আমি যখন মেটিয়াপুর যে বিল্ডিং পড়ে গেছিল তখনই আপনাদের বলেছিলাম যে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেক্টেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। যেরকম আমি এমএলএ হিসেবে, কুণাল এমএলএ হিসেবে কাকে জিএসটি নাম্বার দেওয়া হবে না হবে আমরা দেখি, বা যারা এমপি কি ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটা কি এমপি দেখে? ঠিক সেইভাবে এটাও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এখানে মাননীয় মহানাগরিক তিনি একটা পার্ট, তার যেটুকু বলার সেটুকু বলতে পেরেছেন। আমি দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারোর পক্ষে জানা সম্ভব না। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। तृणमूल कांग्रेस के सांसद अभिषेक बनर्जी के घर कई सारे नोटिस भेजे गए। सरकार ऐसी लिस्ट है, आप बतौर मेयर ऑफ कोलकाता इस बारे में क्या कहना? हमारे इसमें कोई कहना नहीं है, क्योंकि मेरे ये इख्तियार में भी नहीं है, और किसको नोटिस दिया जाएगा नहीं जाएगा ये मेयर और पूरा जो हम लोग जो क्या बोलते हैं इलेक्टेड रिप्रेजेंटेटिव है, हम लोग पॉलिसी मेकर है, इम्प्लीमेंटेशन हम नहीं करते। कहाँ पर बिल्डिंग सैंक्शन हुआ, कहाँ पर सैंक्शन नहीं हुआ, क्या इलीगल हो रहा नहीं हो रहा, क्या, ये एग्जीक्यूटिव और एग्जीक्यूटिव हेड है कमिश्नर, ये हमारे हाथ में नहीं है जो हम हर चीज में हस्तक्षेप करें। यार इसमें हमारा कोई जानकारी भी नहीं है, हमको मालूम भी नहीं। क्या तृणमूल या आपके डिपार्टमेंट से तरफ से कहा जाए कि ये नोटिस सर्टिफिकेट और ये पॉलिसी है? ये तो आप जानते हैं कि हम कैसे सर्टिफाई करेंगे इसको। एमआईसी बिल्डिंग के नॉलेज के बिना हाँ, एमआईसी बिल्डिंग का नॉलेज होता है, कौन एक्ट चेंज होगा कौन एक्ट चेंज नहीं होगा। एमआईसी मीटिंग में जब आता है कोई गंभीर केस तो उसको एमआईसी मीटिंग में डिस्कशन करना ये होता है। ये मुद्दा आने वाला था कि नहीं हमको मालूम नहीं। আপনি যেটা বললেন से ये नोटिस भेजा गया है और नवंबर पूर्व का जो चेयरपर्सन थी वो अचानक से इस्तीफा दे दिया, इसके बारे में क्या कहते? हमको मालूम नहीं है, हमको इसका मालूम नहीं है, मगर चेयरपर्सन के समय और का इख्तियार में भी नहीं है, चेयरपर्सन का इख्तियार में भी नहीं है। বলো। আপনি যেটা বললেন প্রশ্নটা সম্পূর্ণভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের যা বক্তব্য সেটা আমি আপনাদের স্পষ্টভাবে জানিয়েছি। আমি আবার বলছি, আমরা দেখুন কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে, এটা যেমন মহানগরীর মাননীয় বললেন, যেটা একদম সেই বিভাগের স্পেসিফিক কাজ, আর সেটা দলের পক্ষেও জানা সম্ভব না। আমি আপনাদের সেইটাই বলতে পারি যেটা দলের আনুষ্ঠানিক অবস্থান, মুখপাত্র যেটা বাইরে বলবে। তো ফলে বাড়িটা সত্যি পুরোদস্তুর তদন্ত যেটা ঘুরছে, তাহলে যারা যদি ভিত্তিহীন ঘোরায়, যারা ভিত্তিহীন জিনিস নিয়ে হচ্ছে, তো কারা এসব ঘটাচ্ছে সেগুলো তদন্ত, আর আসল হলে আইনের পথে চলবে। একটা লিস্ট ঘুরছে, সেখানে আমার দল খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে জিনিসটা, আমি আর একবার পড়ে দিচ্ছি শেষ করার আগে। We have come across media coverage and posts related to a KMC notice that was leaked unofficially by the BJP, highlighting multiple properties allegedly linked to AITC General Secretaries and Honorable MP Sri Abhishek Banerjee, while also attempting to associate other leaders with the matter. এরপর পার্টি বলছে the notice and the media coverage over the last few days are completely false, fabricated and devoid to any credibility.
ফলে এটা আমার পার্টির অবস্থান, আমি পার্টির অবস্থানটা জানালাম। বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।